দেখা দিয়েছে। আক্রান্তের 30% শিশু হলেও বেশিরভাগই বয়স্ক রোগী। সমস্যা সমাধানে পানির বিশুদ্ধতা নিশ্চিত হয়েই পান করার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি শরীরে দ্রুত পানি শূন্যতার পাশাপাশি ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। রাজধানীতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ায় আইসিডিডিআরবিতে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। গত 3 দিনেই গড়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 900। তবে এবার গরমের শুরুতেই প্রকোপ বাড়ায় আক্রান্তের 35%ই এসেছে তীব্র ডায়রিয়া নিয়ে। শারীরিক অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল যে আমি আসলে যে এখানে এসে দাঁড়াবো সে শক্তি আমার ছিল না। বড় ভাইকে বাসায় আসার পরে ফুটানো পানি বাবা খায় নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমাদের কোম্পানিটা 6-7 জনের অবস্থা দাঁড়িয়ে হয়েছে। গরমে পিপাসার্ত মানুষের পানির চাহিদা বাড়লেও বিশুদ্ধ পানির সরবরাহ বাড়ে না সেইভাবে। প্রয়োজন মেটাতে নিরাপদ অনিরাপদ বাছবিচার না করায় পানিবাহিত এই রোগে সহজেই ধরাশায়ী হন রোগীরা। বাসা থেকে যেটুকু পানি নিয়ে আসছিলাম ওটুকু শেষ, তো এখন ইনস্ট্যান্ট যে পানিটা খাবো এটা তো এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সবটা তো আমি জাজ করতে পারবো না কোনটা বিশুদ্ধ কোনটা খারাপ। এখন বাঁচার জন্য তো দোকান থেকে কিছু কিনা হলেও খাইতে হবে। পানির পিপাসা পাইলে যখন সামনে যেই পানিগুলো পাই নিরাপদ না হলে ওইগুলোই খাই। চিকিৎসকরা বলছেন গরমে ডায়রিয়ার ব্যাকটেরিয়ার প্রজনন বেড়ে যায় ব্যাপকভাবে। তাই এ সময় পচা বাসি খাবার পরিহার, ফুটানো পানি পান ও বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। ছোট বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত এবং বিশুদ্ধ পানি খুঁজে সেটা পান করা উচিত বা ব্যবহার করা উচিত। তো এটা ছাড়া আর কোনো বিকল্প নাই। বাসি পচা যে খাওয়াগুলো আছে সেই খাওয়াগুলো কোনোভাবেই খাওয়া যাবে না এবং খাওয়া তৈরির ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় তৈরির ক্ষেত্রে তারা যেন প্রপারলি হাইজিন মেনটেন করে, কারণ এটা যেহেতু মুখ এবং বায়ুপথের যে জীবাণুগুলো সেগুলো দিয়ে সংক্রমিত হয়। আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া 65 থেকে 70% বয়স্ক রোগী। কাজের কারণে বাইরে থাকা যাদের অধিকাংশই নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। গরমের এই সময়ে তাই প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি সঙ্গে নিয়ে বাইরে বের হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।